আজকে আমি রান্না করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে মটন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে ঝরঝরা করে রান্না করব। আমি এখানে নিয়েছি 1.5 কেজি খাসির মাংস আর দিয়েছি স্বাদ মতো লবণ 1 চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর কিছুটা শুকনা মরিচ আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। দিয়েছি 1 চামচ পরিমাণে আর আদা রসুন বাটা দিয়েছি আমি 1 চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে টক দই। টক দইটাকে কিন্তু আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা আপনাদের বিরিয়ানিতে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সেটা সরিষার তেল বা কি সাদা তেল। আমি আজকে রান্না করব কিন্তু সরিষার তেল দিয়েই। এখন আমি মাংসটাকে বেশ ভালো করে মেখে রেখে দিব 1 ঘন্টা। হাতে সময় না থাকলে আপনারা এইভাবে মেখেও কিন্তু রান্না করতে পারেন। আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলু। আলুটাকে কিন্তু আমি লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আলু ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত মশলা। আমি এখানে দিয়ে দিব বড় এলাচ কালো 2টা। আমি দিয়ে দিব দারচিনি 3 টুকরা, এলাচ দিয়ে দিব 2টা আর দিয়ে দিব আমি জয়ত্রী 2 থেকে 3 টুকরা। এখন সমস্ত উপকরণ কিন্তু আমি তেলে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব আমি কাঠবাদাম। কাঠবাদামটা কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি। আপনাদের কাছের কাছে যদি কাঠবাদাম না থাকে তাহলে এমনি চীনাবাদামও বেটে দিতে পারেন। আর দিয়েছি আমি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিব, কারণ আমি যেহেতু বাদাম দিয়েছি সেই জন্য বেশ ভালো করে ভেজে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল। আর জলটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে আমার তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসগুলো। এইভাবে একদিন হলো বাসায় মটন বিরিয়ানি বাকি খাসির বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। খেতে হয় কিন্তু রেস্টুরেন্টের থেকে বেশি মজার। একবার এইভাবে রান্না করে খেলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খাইতে চাইবেন না, এতটাই মজার হয়। আমার এই রান্নার রেসিপি বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাংসটাকে কিন্তু এইভাবে রান্না করে নিব। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে কিন্তু এইভাবে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকে আমার জল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব রেডিমিক্স মশলা, বিরিয়ানির মশলা। আর মশলাটা কিন্তু আমি এখন কষানোর পরেই দেই, কারণ কষানোর পরে মশলাটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি 1 প্যাকেট কিন্তু মশলা দিব না, অল্প একটু মশলা রেখে দিব। এখানে নিয়েছি আমি 1.5 কেজি খাসির মাংস আর দিব 1 কেজি পরিমাণে আমি চাল। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি এখন আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নিব। এই মাংসটা যত ভালো করে কষাবেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছি আর মাংস থেকে আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে জল। জলটা দিয়ে আমি এখন মাংসটা আবারও রান্না করে নিব মিডিয়াম টু লো আছে। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে। আমি মাংসের মধ্যে দিয়েছি কিন্তু গরম জল, আর অবশ্যই বন্ধুরা গরম জলটা দিবেন, তাহলে মাংসের তরকারিটা খেতে হয় অসাধারণ মজার। আমি এইভাবে ঢেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। আমি কিন্তু আরেক চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল।
বন্ধুরা, আমি তো আগেই বলেছি আমি সরিষার তেল খাই, সেই জন্য আমি বিরিয়ানিটা সরিষার তেল দিয়েই করব। আর বিরিয়ানি পোলাও কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর দিয়েছি আমি জয়ত্রী। এখন দিয়ে দিব অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। আমি মাংসের মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন আমি চালের ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। 1 কেজি চাইলে কিন্তু 1 চা চামচ পরিমাণে লবণ দিলেই বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে হয়। আমি এখন ধুয়ে রেখেছি চাল, আর চালটা কিন্তু আমি এখন দিয়ে দিব। চালটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। চালটা যত ভালো করে ভাজা হয় বিরিয়ানিটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। যারা পুরাতন গৃহিণী তারা তো পারেনি, কিন্তু যারা নতুন গৃহিণী আছেন তারা অবশ্যই এই ভিডিওটা না টেনে টেনে দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও কিন্তু এইরকম পারফেক্ট ভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। এতটাই মজার হয়। আমি এখানে দিয়েছি 7 থেকে 8টা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে চিনি। বিরিয়ানিতে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানির টেস্ট ওঠে। আমি চালটাকে কিন্তু বেশ ভালো করে এখন মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গরম জল। আমি এখানে 4 পট চালের জন্য কিন্তু 8 পট জল দিয়েছি। অবশ্যই আপনারা যে পরিমাণ চাল দিবেন তার ডাবল কিন্তু জলটা দিবেন, তাহলেই দেখবেন বিরিয়ানি বাকি পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব লো আঁচে বেশ কিছুক্ষণ। আমার মাংসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর মাংসটাও নরম হয়েছে কিন্তু সুন্দর। এইদিকে আমার বিরিয়ানির জল কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি রান্না করে রাখা মাংসগুলো। অবশ্যই জলটা দেখবেন যখন এইরকম শুকিয়ে গেছে তখনই কিন্তু মাংসটা দিয়ে দিবেন, কারণ মাংস থেকে যে জল থাকবে সেই জলেই কিন্তু বিরিয়ানিটা একদম সুন্দর ঝরঝরে রান্না হয়ে যাবে। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা বাসায় রান্না করে খেলে কিন্তু আর দোকান থেকে কখনো মটন বিরিয়ানি কিনে খেতে চাইবেন না। খাসির মাংসের বিরিয়ানি এতটাই মজার হয়, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। এই বিরিয়ানিটা এতটাই মজা হয়েছে যে দোকানেও কিন্তু এইরকম এত মজা হয় না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন কিন্তু মাংসটা দিয়ে বেশ ভালো করে চালটাকে নেড়ে দিব। মাংস দেওয়ার পরে কিন্তু চালটা বেশ ভালো করে এইভাবে উল্টে পাল্টে দিতে হয়, যাতে নাকি চালগুলো সমানভাবে মশলা ঢুকে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গোলাপ জল, আর দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণে কেওড়া জল। দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা আমার স্কিপ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঘন করে রাখা দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে কিন্তু দুধ দিয়েছি ঘন করে রাখা। আমি 1 গ্লাস দুধকে কিন্তু 1 কাপ করে নিয়েছি। অবশ্যই ঘন দুধটা দিলে এই মটন বিরিয়ানি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখন বেশ ভালো করে আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফিরছি। বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল আমার রেডিমিক্স বিরিয়ানি। মশলা দিয়ে মটন বিরিয়ানি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।